হলিউডের প্রযোজনা সংস্থা ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির স্টুডিও ও স্ট্রিমিং কিনতে এবার পুরোপুরি নগদ অর্থের প্রস্তাব দিয়েছে নেটফ্লিক্স। যদিও আগে তারা যে মূল্য প্রস্তাব করেছিল সেই মূল্যেই তারা স্থির আছে। মোট মূল্য 82.7 বিলিয়ন বা 8,270 কোটি ডলারই রাখা হয়েছে। বেশ কয়েক মাস ধরেই ওয়ার্নার ব্রাদার্স কেনা নিয়ে নেটফ্লিক্স ও প্যারামাউন্টের মধ্যে প্রতিযোগিতা চলছিল। এবার নগদ অর্থের প্রস্তাব দিয়ে নেটফ্লিক্স কার্যত সেই তৎপরতায় ইতি টানতে চায়। নেটফ্লিক্স শেয়ার প্রতি $27.75 দেওয়ার প্রস্তাব দিয়েছে। এই অর্থ নগদে পরিশোধের প্রস্তাব ওয়ার্নার ব্রাদার্সের পরিচালনা পর্ষদের সর্বসম্মত সমর্থন পেয়েছে। বাস্তবতা হলো, বিনোদনের জগতে ওয়ার্নার ব্রাদার্স অনেক জনপ্রিয় সিনেমা ও টিভি সিরিজ উপহার দিয়েছে। গেম অফ থ্রোনস, হ্যারি পটার, ডিসি কমিক্সের ব্যাটম্যান ও সুপারম্যান এর মতো জনপ্রিয় কন্টেন্ট আছে তাদের। এই পরিস্থিতিতে ওয়ার্নার ব্রাদার্স কিনতে নেটফ্লিক্সের সঙ্গে প্যারামাউন্টের প্রতিযোগিতা চলছে। এর অর্থ হলো, ওয়ার্নার ব্রাদার্সের মালিকানা নেটফ্লিক্সের হাতে গেলে এইসব জনপ্রিয় কন্টেন্ট নেটফ্লিক্সে দেখা যাবে। প্যারামাউন্টও কম চেষ্টা চরিত্র করছে না। প্রস্তাবের শর্ত পরিবর্তন করে এবং জোরালো প্রচারণা চালিয়ে শেয়ার হোল্ডারদের তারা বোঝাতে চেয়েছে তাদের প্রস্তাবই শ্রেষ্ঠ। তবে ওয়ার্নার ব্রাদার্স ডেভিড অ্যালিসনের নেতৃত্বাধীন প্যারামাউন্টের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। সংবাদে বলা হয়েছে, নেটফ্লিক্সের সঙ্গে চুক্তি নিয়ে ভোটাভুটির জন্য ওয়ার্নার ব্রাদার্স বিনিয়োগকারীদের বিশেষ সভা ডাকবে। স্ট্রিমিং জগতের এই বৃহৎ কোম্পানির ভাষ্য, এই সভা এপ্রিলের মধ্যেই হওয়ার কথা। নেটফ্লিক্সের সহ প্রধান নির্বাহী টেড সারান্ডোস বিবৃতিতে বলেন, তারা যে নগদে অর্থ পরিশোধের নতুন প্রস্তাব দিয়েছেন তাতে ওয়ার্নার ব্রাদার্সের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় গতি আসবে, অর্থাৎ ভোটাভুটির সময় এগিয়ে আসবে। সেই সঙ্গে নগদ চুক্তিতে আর্থিক নিরাপত্তাও বেশি পাওয়া যাবে।